রাত 2:17। একটা ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা মিসড কল তানহা। কিন্তু তানহা তো 3 দিন আগেই মারা গেছে। তাহলে শেষ কলটা কে দিয়েছিল? রাফি আর তানহা একসময় খুব কাছের ছিল। ভালোবাসা ছিল, কিন্তু ভুল বোঝাবুঝিতে সব শেষ হয়ে যায়। শেষ কথা হয়েছিল ঝগড়ার মধ্যে। রাফি ফোন কেটে দিয়েছিল। সেই রাতেই একটা দুর্ঘটনায় তানহার মৃত্যু হয়। রাফির মনে একটাই আফসোস, শেষ কথাটা ভালো করে বলা হয়নি। তানহার মৃত্যুর 3 দিন পর রাফির ফোনে হঠাৎ কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে তানহার নাম। রাফি কাঁপা হাতে কল ধরেনি। কল কেটে যায়, কিন্তু তারপর আসে একটি ভয়েস মেসেজ। রাফি, তুমি কেন শেষ দিনটা এমন করলে? রাফির শরীর ঠান্ডা হয়ে যায়। এই কথা তো শুধু তানহাই জানত। রাফি পুরনো চ্যাট খুলে দেখে। হাসি, ভালোবাসা, স্বপ্ন সব কিছু এখন শুধু স্মৃতি। আর ঠিক তখনই আর একটা কল। এইবার সে ধরে। ওপাশ থেকে শান্ত কণ্ঠ, আমি শুধু চাইছিলাম তুমি জানো আমি রাগ করে যাইনি। রাফির চোখ ভিজে যায়। ভয় নয়, একটা অদ্ভুত শান্তি অনুভব করে সে। পরদিন রাফি সাহস করে মোবাইল অপারেটরের কাছে যায়। কল ডিটেলসে যা দেখে সে থমকে যায়। শেষ কলটা তানহার নম্বর থেকে আসেনি, কলটা এসেছে রাফির নিজের নম্বর থেকেই। তাহলে ভয়েসটা কে পাঠালো? কথাগুলোই বা এলো কোথা থেকে? রাফি বুঝতে পারে এই কল কোনো আত্মার নয়, এটা তার নিজের অপরাধবোধ, অপূর্ণ ভালোবাসা। না বলা কথাগুলোই ভয়েস হয়ে ফিরে এসেছে। কিছু কল নেটওয়ার্ক দিয়ে আসে না,